ঘরে আমি যেভাবে চিকেন স্যান্ডউইচ বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। অল্প কিছু উপকরণ দিয়ে আজকে চিকেন স্যান্ডউইচ বানাবো। এর জন্য প্রথমেই আমি চিকেনগুলোকে সিদ্ধ করে নেব। পানিতে আমি চিকেনগুলো দিয়ে দিলাম। এবার হাফ চা চামচ করে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে আর স্বাদ মতো লবণ। এবার এটাকে সিদ্ধ করে নিব প্রায় 10 মিনিটের মতো। আমার চিকেনটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, 10 মিনিট হয়ে গেছে। আমি এবার তুলে নিচ্ছি। আমার এই ভিডিওটি কে কোত্থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। এবার আমি কাঁটা চামচের সাহায্যে চিকেনগুলোকে ছোট ছোট টুকরো করে ছিঁড়ে নেব। আপনারা চাইলে ঠান্ডা করে হাত দিয়েও কাজটি করতে পারেন। আমার সবগুলো চিকেন করা হয়ে গেছে। এবার আমি মেয়োনিজ বানিয়ে নিব। একটি সিদ্ধ ডিম নিয়ে নিলাম, দিয়ে দিব একটি কাঁচামরিচ, 1 চামচ চিলি ফ্লেক্স, 1.5 চা চামচ দিয়ে দিব ভিনেগার, কয়েক টুকরো রসুনের কোয়া, দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ, চিনি দিয়ে দিলাম স্বাদ মতো, গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ, রান্নার তেল দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ। এবার সব কিছু আমি ব্লেন্ড করে মেয়োনিজ তৈরি করে নিলাম। কালারটা কত সুন্দর এসেছে। গ্রেট করা শসা কুচি আর গাজর কুচি এগুলোকে আমি একটু চেপে পানিটা বের করে নিয়েছি। এবার আমি চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিব মেয়োনিজ। মেয়োনিজটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আমি এখানে প্রায় 3 টেবিল চামচের মতো দিয়েছি। এবার আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব হাফ চা চামচের থেকেও কম, দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে আমি এগুলোকে ভালো করে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেছে। এবার আমি ব্রেড নিব। আমি এখানে পাউরুটি নিয়েছি, সাইডগুলো কেটে এর মধ্যে আমি চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা চারপাশে ভালো করে লাগিয়ে দিব। এবার আমি উপর থেকে আরেকটি পাউরুটি দিয়ে কোনাকুনি করে একটু কেটে নিব। তৈরি হয়ে গেল আমাদের মজার চিকেন স্যান্ডউইচ। চাইলে একটু সেকে নেবেন, এতে করে খেতে ভালো লাগে। র্যাপিং পেপারে মুড়িয়ে চাইলে আপনি এটা সংরক্ষণও করতে পারেন, বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।